আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ খিদির আহমদ সাহেব চাঁদপুরি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি যে মাবুদ আমাদেরকে আজকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে মুক্ত করে আজকে এই নৌরানি ঈমানি মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা যিনি আমাদেরকে আজকের এই ইসালে সওয়াব মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেই মালিকের দরবারে সকলেই একবার শুকর আদায় করে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে যদি কোনো কাজ করার শক্তি না দেন তাহলে গোলাম কোনো কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যার ওসিলায় আল্লাহ পাক এই দুনিয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত হাজিরিন, মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই যে মাহফিল, এই যুব সমাজের উদ্যোগে এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আজকের এই জায়গাকে আল্লাহ পাক জান্নাতের বাগান হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের বাগান তৈরি হয়েছে ঠিক, কিন্তু জান্নাতের বাগানের মেহমানের সংখ্যা কম না বেশি? কথা বলেন, কম। যদি এখানে এই কোরআন হাদিসের আলোচনা আয়োজন না করে অন্য কোনো আয়োজন হতো, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি আনন্দ উল্লাসের কোনো আয়োজন করা হতো, নিঃসন্দেহ এই জায়গার মধ্যে মানুষের সংখ্যা বেশি হতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, দুনিয়ার যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় নিঃসন্দেহ সেই জায়গাকে আল্লাহ পাক জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম, তিনি হচ্ছেন আমাদের মাবুদ। মাবুদ এবং গোলামের সম্পর্ক একটা আছে। যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কোনো গোলাম যদি তার জীবদ্দশায় ভালো কোনো আমল করতে পারে, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্কটা আরো গভীর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেভাবে গভীর সম্পর্ক তৈরি করেছেন আউলিয়া কেরামরা, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আউলিয়া কেরামগণ আল্লাহ পাকের সঙ্গে এত নেক আমল করতে করতে আল্লাহ পাকের সাথে তাদের একটা সম্পর্ক গাঢ় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই সম্পর্ক গাঢ় এমন ভাবে হয়েছে, আল্লাহর ওয়ালিরা যেখানে আরাম করতেছেন, সেই আরাম যে জায়গায় করতেছেন সেই জায়গা থেকে যদি তারা আল্লাহর দরবারে কিছু চান, আল্লাহ পাকের দরবার থেকে তাদের চাওয়া ফেরত হয় না। সুবহানাল্লাহ। আমরা আউলিয়া কেরামের দরবারে কেন যাই? দুনিয়ার কোন মেম্বার অথবা চেয়ারম্যান যদি হয়, তার কাছ থেকে কোনো স্বার্থ হাসিল করতে হলে, মেম্বার অথবা চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করতে হলে ওনার একজন পিএস থাকেন, পিএস এর প্রয়োজন হয়, পিএস এর কাছে আমরা প্রথমে যাই, সেখানে অ্যাপ্লিকেশন করি যে কোন সময় মেম্বার অথবা চেয়ারম্যানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কথা বলেন ঠিক কিনা? তখন এই পিএস সময় নির্ধারণ করে দেন যে ওটার সময় যদি আসেন তাহলে চেয়ারম্যানের সঙ্গে আপনার দেখা হবে।
চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে হলেও মাধ্যম লাগার দরকার আছে না নাই? মাধ্যম একজন আছেন না? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের সাথে কোন সম্পর্ক গাঢ় করতে হলে মধ্যখানে একটা উসিলার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক গাঢ় করতে হলে মাধ্যমের প্রয়োজন। ওই মাধ্যম আর কেউ নয়, ওই মাধ্যম হলেন আল্লাহর রাসূল। এবং আল্লাহর রাসূলকে চিনতে হলে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক গভীর করতে হলে এর মাধ্যম হচ্ছে আল্লাহ ওয়ালা যারা যারা আল্লাহর ওয়ালি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ দুনিয়ার অন্য কোনো মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই, শুধুমাত্র ঈমানদার যারা তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক ঘোষণা করে বলেন, হে ঈমানদার যারা ঈমান এনেছো, আমি তোমাদের উপর নোটিশ জারি করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ভয় করার কথা কে বলেছেন? কথা বলে কে বলেছেন? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে লালন করতেছেন, পালন করতেছেন, সেই আল্লাহ বলতেছেন, আমার গোলামেরা তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী হও, এবং সত্যবাদীদের সাথে তোমরা সম্পর্ক গড়ে তুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যবাদীর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত ঘোষণা করেন, যে আয়াতটা আমরা সব সময় নামাজের ভিতরে তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজে আমরা দাঁড়াই, নামাজে দাঁড়াইয়া প্রভুর কাছে আমরা মিনতি করি, আয় আমার মালিক, ও আমার খালিক, আয় আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো তুমি আমাকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি অনুগ্রহ করেছো, দয়া করেছো, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে চালাও। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে আনেন, অনুগ্রহ আল্লাহ কার উপর করেছেন, দয়া আল্লাহ কার উপর করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। অনুগ্রহ করেছেন নবীদের উপর, অনুগ্রহ করেছেন শুহাদায়ে কেরামের উপর, অনুগ্রহ করেছেন আল্লাহ ওয়ালাদের উপর, অনুগ্রহ করেছেন আল্লাহ পাক নেক আমল যারা সালিহিন, যারা নেক আমল পরহেজগার মুত্তাকি, তাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আর যদি আমরা তাদের পথে চলি, আল্লাহর কাছে আমরা মিনতি করে বলি, মালিক আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো তাদের পথে চালাও। আর যদি আমরা তাদের পথে চলতে পারি, নিঃসন্দেহ আল্লাহ ওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হতে হলে তাদেরকে অনুসরণ করতে হবে। কারা? যারা আল্লাহর গোলাম, প্রকৃত গোলাম। এর জন্যই সম্মানিত হাজিরিন, আউলিয়া কেরামের শান আছে না নাই? কথা বলেন। আউলিয়া কেরাম ছাড়া
এই দুনিয়ায় ইসলাম কখনো প্রতিষ্ঠা হয় নাই। এই সিলেটের জমিন মুসলমান বলতে ছিল, কথা বলেন, ছিল না। ইসলামের দাওয়াত দিয়েছেন কে? হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের ঋণ জীবনে শোধ করা যাবে না।